নমস্কার বন্ধুরা, আজকে হচ্ছে বৃহস্পতিবার, মানে হচ্ছে গিয়ে আজকে লক্ষ্মীবার। তো লক্ষ্মীবারে পূজাতে কিন্তু একটুখানি ব্যতিক্রম হয়ে থাকে। দেখলেন তো, আমি যখন ঠাকুর জায়গাতে এসেছি আমি কিন্তু আজকে ঘন্টা বাড়ি দেইনি, আজকে আমি কিন্তু কাঁসা বাড়ি দিয়ে ঠাকুরের নিদ্রা জাগিয়েছি। ওই যে বললাম একটু ব্যতিক্রম হবে। বৃহস্পতিবার দিন আমরা পূজার সময় ঘন্টা বাড়ি দেই না, আমরা আরতি যখন করি তখনও আমরা ঘন্টা বাড়ি দেই না, আমরা কাঁসা বাজাই কিন্তু ঘন্টা বাড়ি দেই না। এই লক্ষ্মীবারে কিন্তু অনেকে আবার ঘট স্থাপন করে, সব কিছু নতুনভাবে বিছিয়ে তারপর আলাদা করে একটা লক্ষ্মীর ঘট বসানো হয়ে থাকে, আমের পল্লব দিয়ে একটা লক্ষ্মীর ঘট স্থাপন করা হয়ে থাকে। এটা অবশ্য আমরা করি না, কারণ হচ্ছে আমার শাশুড়িদেরকে আমি দেখে আসিনি যে এটা করতে, তো আমরাও এটা করি না। কিন্তু আমরা দেখা যায় যে এই বৃহস্পতিবার দিন পূজার সময় আলাদা করে সব কিছু আবার নতুন করে পিছিয়ে সব কিছু নতুন করে পরিষ্কার করে প্রদীপও সেদিন নতুন করে দেওয়া হয়, সব কিছু নতুন করে ধুয়েটে নতুন করে নিতে হয় আর কি। তারপর আবার বৃহস্পতিবার দিন কিন্তু পূজার সময় আমরা কিন্তু আবার ধান দুর্বা দিই। এই জিনিসটা কিন্তু আমরা বাকি 6 দিনের পূজার মধ্যে করি না, শুধু বৃহস্পতিবার দিন পূজার সময় আমরা ধান দুর্বা দিই। সেটা কিন্তু আমরা শুধু লক্ষ্মী মাকে দিই না, সব ঠাকুরকে আমরা ধান দুর্বা দিয়ে থাকি। আরেকটা বিষয় হচ্ছে কি জানেন, আমাদের বাংলাদেশে এবং পশ্চিমবঙ্গে যেভাবে করে বৃহস্পতিবারকে লক্ষ্মীবার বলা হয়ে থাকে এবং লক্ষ্মী পূজাটা বৃহস্পতিবারেই করা হয়ে থাকে, কিন্তু ভারত উপমহাদেশের কিন্তু আরও অনেক জায়গা আছে যেখানে কিনা শুধু বৃহস্পতিবারকে লক্ষ্মীবার বলা হয় না। কিছু কিছু জায়গা আছে যেখানে শুক্রবারকে লক্ষ্মীবার বলা হয়ে থাকে এবং ওরা কিন্তু শুক্রবার দিন লক্ষ্মী পূজা করে থাকে। যেমন ধরেন তামিলনাড়ু, কর্ণাটক এবং অন্ধ্রপ্রদেশ, এইসব জায়গাতে কিন্তু বৃহস্পতিবার দিন ওরা লক্ষ্মী পুজো করে না, ওরা করে হচ্ছে শুক্রবার দিন লক্ষ্মী পূজা, এবং ওরা শুক্রবারকে লক্ষ্মীবার বলে থাকে। আবার ভারত উপমহাদেশের কিছু কিছু অঞ্চল আছে যেখানে কিনা বুধবারকে ব্যবসা বাণিজ্যের জন্য লক্ষ্মীবার বলা হয়ে থাকে, এবং ওরা বুধবার দিন সাধারণত ব্যবসা বাণিজ্য টাইপের জায়গাগুলোতে ওরা কিন্তু বুধবার দিন লক্ষ্মী পূজাটা করে থাকে। আবার যারা কিন্তু ঘট স্থাপন করে তারা কিন্তু এই বৃহস্পতিবার দিন পূজার পর কিন্তু লক্ষ্মীর পাঁচালি পড়ে থাকে, কিন্তু আমরা যেহেতু ঘট স্থাপন করি না, আমরা কিন্তু এটা করি না। লক্ষ্মী মাকে কিন্তু সৃষ্টির আদ্যশক্তি হিসেবে ধরা হয়ে থাকে, মানে সৃষ্টির যে শুরু সে তখন থেকেই লক্ষ্মী দেবী বিদ্যমান ছিল, মানে তিনি হচ্ছে গিয়ে অনাদি। কিন্তু আবার কিছু কিছু জায়গাতে বলা হয়ে থাকে লক্ষ্মী মা যখন সমুদ্র মন্থন করা হয়েছে তখন লক্ষ্মী মার সৃষ্টি হয়েছিল, মানে দেবতারা যখন দুর্বাসা ঋষির অভিশাপে তাদের শক্তি, সৌভাগ্য এবং ক্ষমতা হারিয়ে ফেলেছিল এবং স্বর্গ যখন দুর্বল হতে শুরু করেছিল, অসুররা শক্তিশালী হতে শুরু করেছিল, তখন তারা ভগবান বিষ্ণুর কাছে গিয়েছিল। তখন ভগবান বিষ্ণু তাদেরকে ক্ষীরসাগর মন্থন করার জন্য বলল, এবং দেবতারা ও অসুররা মিলে যখন ক্ষীরসাগর মন্থন করতে শুরু করলো তখন সমুদ্র থেকে একে একে বহু দিব্য বস্তু বের হতে শুরু করলো। আর সেই সময়ই এক অপূর্ব জ্যোতিময় রূপে আবির্ভূত হয়েছিল মা লক্ষ্মী। তার হাতে ছিল পদ্ম ফুল এবং তিনি পদ্মের উপর দাঁড়িয়েছিলেন।